শুভা বৌদি, শুনলাম আপনি খুব ভালো রাঁধতে পারেন। একদিন বউ নিয়ে আসবো, আকন্ঠ খাবো। কেবল হাসলেই হবে না, কথা বলতে হবে। কিছু বলেন বৌদি, কি হলো? চুপ করে থাকলে চলবে না। আজ বৌদিমণির মাথায় বহুত দর্দ আছে, তাই কোথাও বলতে পারছি না। আমাকে বলিসনি কেন? বলতে বারণ করলো। সারাদিন মাথায় জল পট্টি দিলাম। চলো বৌদিমণি, তোমার মাথা দাবাই দেই। যে ঝামেলা যাচ্ছে, শরীর খারাপ করতেই পারে। যান বৌদি, আপনি বিশ্রাম নিন। তবে শরীর ভালো হলে আমার বাড়িতে অবশ্যই নেমন্তন্ন খেতে যেতে হবে। আজ উঠি, নমস্কার। কেবলই হাসি। নমস্কার বলো। বোকার মতো হাসছো কেন? নমস্কার বলো। তোমার বাবা মা কি তোমাকে শিষ্টাচার শেখায়নি? কানে শুনছো না কি বলছি? নমস্কার বলো। দেখলি দেখলি তাপস, কি উদ্ধত। তুই আমার একমাত্র বন্ধু, একটা কথাও বললো না, একটা নমস্কার পর্যন্ত দিল না। আমি কি বোবা কালাকে বিয়ে করলাম নাকি? আরে বাদ দে তো বন্ধু, বৌদির শরীর ভালো নেই, তাই কথা বলেনি। যখন কথা বলবে তখন কথার ঝড় বয়ে যাবে। আরে বাঙালি মেয়েরা কথা বললে আর কথা থামাতেই চায় না। তুই মন খারাপ করিস না, চলি বন্ধু। শুভা, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি কি বিয়েতে অখুশি? আমাকে তোমার পছন্দ হয়নি? শুভা, কথা বলো। তাপস মনে দুঃখ নিয়ে চলে গেল। তুমি তাকে অপমান করলে, একটা নমস্কার পর্যন্ত দিলে না। এই পশ্চিমা শহরে ওই তাপসরাই একমাত্র বাঙালি পরিবার, ওদের সঙ্গেই তো আমাকে থাকতে হবে। এখানে তোমার ভালো লাগে না? চণ্ডীপুর যাবে? তবে কালই চলো। তো হয় চুপ করে থেকো না, কিছু বলো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।